বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর। যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই যুবসাথী প্রকল্প শুরু করেছেন। এই যুবসাথী প্রকল্পে প্রতি মাসে বাংলার বেকার যুবক ও যুবতীদের 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। গত মার্চ মাস থেকে এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এরই সাথে জানা যাচ্ছে এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে। যুবসাথী প্রকল্পে মার্চ মাসে অনেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকায় পৌঁছায়নি। তো যে সমস্ত উপভোক্তাদের মার্চ মাসে যুবসাথী প্রকল্পের 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকাগুলি কবে দেবে? তো যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে? ডবল টাকা কারা কারা পাবে? এবং যারা মার্চ মাসে টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কত তারিখে ঢুকবে? তাদেরকে কি 1500 টাকা দেওয়া হবে নাকি ডবল টাকা দেওয়া হবে, অর্থাৎ 3000 টাকা দেওয়া হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এপ্রিলে একসাথে ঢুকবে যুবসাথীর 2 মাসের টাকা। বড় আপডেট নবান্নের। এপ্রিল মাসের ফাইনাল তারিখ। রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা ভেবে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ প্রকল্প যুবসাথী চালু করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই বাংলার বহু বেকার ছেলেমেয়ের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বেকার ভাতার অর্থ। তবে অনেকেরই অভিযোগ এখনও যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা। মার্চ মাসের টাকা না ঢোকায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এপ্রিলেই একসাথে 2 মাসের টাকা দেবে সরকার? এপ্রিলে একসাথে ঢুকবে 2 মাসের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 1লা এপ্রিল নয়, বরং মার্চ মাসেই প্রত্যেক যোগ্য আবেদনকারী বেকার ভাতা প্রকল্প থেকে নির্দিষ্ট অর্থ পাবেন। সেই মতোই রাজ্যের বহু ছেলেমেয়ের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে বেকার ভাতার টাকা। অনেক ক্ষেত্রে ফোনে মেসেজ না এলেও টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা একেবারে প্রথম দিকেই ছাড়া হয়েছিল সরকারের তরফে। এরপর একে একে অফলাইন আবেদনকারীদেরও ভাতা দেওয়ার কাজ শুরু হয়। তবে বিগত দিনগুলিতে বারবার অভিযোগ উঠে বহু আবেদনকারী নাকি অফলাইনে আবেদন করে আজ পর্যন্ত যুবসাথী প্রকল্পের কোনো টাকা পাননি। এই প্রসঙ্গে অনেকেরই মতো অফলাইনে হয়তো কোনো তথ্যগত ভুলের কারণে আবেদনপত্রগুলি বাতিল হয়েছে। তবে চিন্তার কিছু নেই, তারা পরবর্তীতে বিডিও অফিস থেকে নিজেদের ভুল সংশোধন করে নিতে পারবেন। সেক্ষেত্রে যাদের টাকা প্রসেসিংয়ে রয়েছে খুব সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই সেই টাকা দেওয়া হতে পারে। সরকারি সূত্র মারফত খবর, যারা মার্চ মাসে যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তাদের একসাথে 2 মাসের টাকা দেওয়া হতে পারে এপ্রিল মাসে।